কাবিলা সারা জীবন দর্শকদের মনে থাকবে, সেই সাথে সাথে আরও নতুন নতুন চলে যাচ্ছে। আমার জন্য খুশির সংবাদ, আমার মানুষ কাবিলা বলেও ডাকে, খালিদ বলেও ডাকে, যাচ্ছে শালম বলেও ডাকে। সেটা আমার কাছে ভালো লাগে যে যখন যে চরিত্রটা করি মানুষ সেটা মনে রাখে এবং সেটা নিয়ে মানুষ কথা বলে। কিন্তু ওই আমরা এতদিন আপনার নাটকে বসেছি আর আজকে বাবা আপনার সবাই দেখিয়েছিলাম জায়গাটা ডিফারেন্ট। আমরা এখন আর মনে হয় না যে আপনাকে ওইভাবে আর দেখতে চাই। এভাবেই করতে চাইছি আসলে। মানে এটা জন্য থ্যাংকস হচ্ছে আমার ডিরেক্টর তারেক রহমান অংশু ভাই এবং আমাদের প্রডিউসার যিনি ক্লাবের জন্য আকবরাদার মুন্না ভাই। আসলে অংশু ভাই এবং মুন্না ভাই তারা আসলে প্রজেক্টটাকে যেভাবে করে প্ল্যান করছে যে একটা বড় পরিসরে এভাবে কিন্তু আসলে ফিকশন হয়নি, বিশেষ করে ইউটিউবে কিন্তু এই ধরনের স্কেলে আসলে প্রোডাকশন হয়নি। সো এই ক্রেডিটটা আমি আসলে দুইজন মানুষকে দিতে চাই, আমার ডিরেক্টর এবং প্রডিউসারকে, যে তারা আসলে এইভাবে করে বড় পরিসরে জিনিসটা চিন্তা করছে এবং তাদের চিন্তার সাথে আসলে আমি আমার চেষ্টাটা যোগ করছি। তো এই সব কিছু সংমিশ্রণ আসলে খালি। আপনার ডিরেক্টর তো আপনাকে নিয়ে একটা জ্ঞান বানায় কি এই যে কাবিলা শালম এগুলো জ্ঞান জানি দিচ্ছে না, এগুলো হচ্ছে দর্শক প্রত্যেকটা জিনিসই পছন্দ করে। আর তার চেয়ে বড় হতে কি দর্শকের মনে থাকে, কারণ এমনও কাজ কম, তারপরে ধরেন যে দর্শক তাদের কাউন্ট করতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। ঈদ নিয়ে প্ল্যান কি ঈদের দিন কি করছেন? ঈদের দিন ইনশাল্লাহ আমি কাজ